আলহামদুলিল্লাহ বিরোধিতা করবো না, কিন্তু কোন মহিলা শিল্পীকে নিয়ে গজল গাওয়া চলবে না। তাহলে ওই মহিলা জাহান্নামী। আমি কেউ আমার আজকে বলে বলিয়া ফেলায় নিমদিগি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি ওই মহিলা জাহান্নামী, আর কমিটি যারা গজল গাবে তারা জাহান্নামী। যদি কেউ মশলা কাটতে চাও নাম লেখ পরে আমার সামনে বসবে। যদি কার খারাপ লাগতে পারে কে বলেছে জাহান্নামী, মশলা দিয়ে দেবো। কি হবে স্যার? এতক্ষণ হবে স্যার আপনি হ্যাঁ না জান হক কথা বলা দরকার আছে না? তাহলে ওই সমস্ত মহিলাদের নিয়ে খবরদারি করবেন না। আবার কোথায় যাচ্ছে কোনো ঠিক নেই, আমি অমুক জায়গায় শুটিং এ যাচ্ছি, দেখো গো ছেলেটা মনে মনে করছে রাতে স্বপ্ন দেখতে ওকে যে একবার পেতাম গো, সব শেষ। কথাটা খারাপ লাগছে? কথা খারাপ লাগছে? কথা খারাপ নিও না, হেসো না। শুধু শারীরিক সম্পর্ক করলে জানা হয় না, নাফসের জানা, চোখের জানা সব থেকে বড়। ওই নারীটা গজল গায়ে ব্যস্তেছে, আপনি একজন জন বড় পুরুষ 18-19 বছর বয়স, ওই নারীটার বয়স 15 থেকে 16, ওই নারীটা গজল হাত পা মুখ সামলাবে, আপনি মনে মনে করে এই দিতে আমার বউ বলতে বলতে কিনা হতো গো, সঙ্গে সঙ্গে আপনার নাম চোখের কিনা আপনার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক করেন। চোখের জেনা হয়ে গেল, নফসের জেনা আপনার হয়ে গেল। আর জেনাকারীর শাস্তি কি আছে মনে নেই না? কষ্ট দিচ্ছে না। তাহলে গজল এইভাবে গাওয়া চলবে না। আর পালোয়া জানুয়ারি ডিজে বাজানো চলবে না। এখানে চুপচাপ আছেন কেন? চলবে না? চলবে না? চলবে না তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার এই নেমপিড়ি এলাকা উলুবেড়িয়া শুধু বলে যাচ্ছে নিমদিগি এলাকার ভাইদের আল্লাহ কবুল করে দিল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আবার কোনো বছর নিয়ে আসে, যদি সামনে বছর শুনি যে হ্যাঁ ডিজে বেজেছিল, মদ তেল মাতাল মেরেছিল, তাহলে কি হবে? আমার মনে আর নিয়ে আসবে ভাই, এত বলে যাচ্ছে কিন্তু মানে কাপড় খুলে নিচ্ছি তো হাল কি বলতে আমার বাপ ভাইরা দুঃখ নিচ্ছি। আরে মুসলমান মানে ছেলেরা, অন্যদিকে আলোচনা নয়, এ যুবকেরা ইসলামের দিকে ফিরে এসো। আল্লাহ নবী কত কষ্ট করে দিন ইসলামটা আমার কাছে দিয়েছে গো। এ যুবকেরা, তরুণেরা, বারা, আল্লাহ নবী মক্কা জমিনে যেদিন আল্লাহ নবী ইসলামের দাওয়াতটা দিয়েছিলেন, আল্লাহ নবী বলেছিলেন এ আবু জাহল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, শোনো আমি আল্লাহ নবী কি বলি শোনো, আমি রাসূলুল্লাহ কি বলি শোনো। তোমরা আল্লাহ আল্লাহ বলে মেনে নাও, আর আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে মেনে নাও। আরে মুসলমান বলে ছেলেরা, যুবক, আব্বারা, মক্কা মানুষরা কেউ মানলো না। আল্লাহ নবীকে পাথর মারতে লাগলেন। আল্লাহ নবীকে পাথর মারতে মারতে আল্লাহ নবী নুরানি জিসম মুবারকটা ফেটে গিয়েছে বাবা। আল্লাহ নবী মাথা মুবারকে পাথর লেগে গিয়েছে। আরে মুসলমান বলে ছেলেরা, এ নওজওয়ানেরা, তরুণেরা, ইসলামটা সহজে পেয়েছি গো। আল্লাহ নবী বড় কষ্ট করেছে, আল্লাহ নবী খুন ঝরিয়েছে, আল্লাহ নবী খাম ঝরিয়েছে। মক্কা মানুষেরা নবীকে মারতে লাগলে, কাবা ঘরে চাঁদারে আল্লাহ নবী মাথা মুবারকে পাথর লেগে গিয়েছে। আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে বাবা। আল্লাহ নবী খুর মুবারকটা দাদা 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 করে কাবা ঘরে চাঁদারে পড়ে যাচ্ছে। মাথা মুবারক থেকে খুনটা বের হয়ে কাবা ঘরে চাঁদারে থানা হয়ে বসে যাচ্ছে। আমার নবীকে কেউ তোলে না গো, কেন আমার নবী তো মা নেই, আমার নবী তো বাবা নেই, আমার নবী হলো মা হারা, আমার নবী হলো মা ভারা, আমার নবী হলো দাদা হারা। এ যুবকেরা, তরুণা, আব্বারা, আমার নবী কতটা কষ্ট করেছিলেন একটু ভাবে। রাতের অন্ধকারে বালিশে মাথা দিয়ে ভাববেন গো মুহাম্মদ কত কষ্ট করেছে। আজকের আমি আপনি কত সহজে দিন ইসলাম পেয়ে গিয়েছি। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবীর মাথা মুবারক থেকে ফেটে গিয়ে দাদা দাদা করে রক্ত বের হয়ে যায়। আল্লাহ নবীকে কেউ তোলে না। আমার আল্লাহ পাকের মালাইকারা, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহকে সিজদা করলেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ যে নবীকে আল্লাহ না বানালে আল্লাহ আপনি আসমান বানাতেন না, যে নবীকে আল্লাহ আপনি না বানালে আল্লাহ আপনি জমিন বানাতেন না, যে নবীকে আল্লাহ আপনি না বানালে আল্লাহ আপনি জান্নাত বানাতেন না, আরশ বানাতেন না, কলম বানাতেন না, সিদরাতুল মুনতাহা বানাতেন না। আল্লাহ পাক আমরা মালাইকারা আমাদের
কষ্ট দিয়েছে, নবীকে বড় দুঃখ দিয়েছে, আল্লাহকে আপনি এখন চুপ থাকবে। আমার আল্লাহ পাক হাবিবকে কুদরতি ভাবে জ্ঞান দিলেন, আমার হাবিবের জ্ঞানটা ফিরে এলো। আমার আল্লাহ পাক তাকে হাবিব রে, এ আমার বন্ধু রে, এ আমার নূরের মুজাসসাম, এ আমার সিরাজুল মুনিরা, হাবিব আপনি দিন ইসলামে দাওয়াত দেবেন না, হাবিব আপনি বাড়িতে চলে যান। পৃথিবীর জমিনে মানুষেরা কে মানবে না মানবে আমি আল্লাহ সেটা বুঝে নেব। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক বলেছে হাবিব রে, আমি একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কি আমাকে আল্লাহ বলে মানে? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী কি বলেছিলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক আমি মুহাম্মদ সাহেবকে দিচ্ছি আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। আমার আল্লাহ বলে হাবিব রে, দুনিয়া যদি সে মানুষের আপনাকে যদি বা না মানে হাবিব আপনি মনে কষ্ট নেবে না, স্বয়ং আমি আল্লাহ তোমাকে নবী বলে মেনে নিলাম। জোরে হবে না, জোরে হবে না, নারে দেবে। আরে নবী বিজয় ইসলামের দাওয়াত বন্ধ করে দিল কি গো? তাহলে এই সমস্ত কাজ কি হতো? আমার বাপ ভাইরা খারাপ লাগছে, কষ্ট দিচ্ছে। আরে মুসলমান মনে ছেলেরা, এ নওজওয়ানেরা, তরুণেরা, বারা, আল্লাহ নবীকে ভালোবাসো, ইসলামের প্রতি দাখিল হয়ে যাও, কোরআনকে ভালোবাসো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ যদি আল্লাহ টাকা দিয়ে থাকে হজ করো। অনেকে মুসলমানের ছেলেদের আল্লাহ টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, ধন দৌলত দিয়েছে, হজের কথা বললে বলবে শরীর খারাপ। বলে না অনেকের আল্লাহ টাকা দিয়েছে, দিয়েছে বাবা, আল্লাহ অর্থ দিয়েছে ভালো, বলে চাচা হজে যাবে না, আর বাবা শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমার নবী কত কষ্ট করে দিয়েছিলেন, দিয়েছে, নবীকে ভালোবাসে, নবীকে প্যার করে, আল্লাহ রাসূলকে ভালোবাসে। আল্লাহ নবী যদি দিন ইসলামের দাওয়াত বন্ধ দিতে দিত, আমরা সব মুসলমান হতাম? জি, কে মুসলমান হতাম? আহারে মুসলমান মানে ছেলেরা, নবী খোদা রচনা করি, ঠান্ডা মানে একটু শুনে কে দেয়। আল্লাহ নবী পরের দিন সকালে আবার মক্কা মানুষদের ডাকলেন, এ উদবা, এ সাইবা, এ আবু লাহাব, আবু সুফিয়ান, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি বলি শোনো, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানো, আমি রাসূলুল্লাহ মাকে নবী বলে মানো। মক্কা মানুষরা কেউ মানল না, আল্লাহ নবীকে মানতে শুরু করলেন। আরে মুসলমান মানে ছেলেরা, এ নবী পাকে প্রেমিকেরা, এ রাসূলের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, আল্লাহ নবীর গায়ে রক্ত মারতো, আল্লাহ নবীকে ঢিল মারতো, আল্লাহ নবীর কাছে যে পচা হাড্ডি গুঁড়ো করে আল্লাহ নবী থেকে ছুঁড়ে মারতো, যাতে মুহাম্মাদের ভূমি হয়, মুহাম্মাদ তো অসুস্থ হয়ে যায়। এত জুলুম অন্যায় অত্যাচার করে আমার নবী পাক কোনদিন বদদোয়া করে না। এ যুবকেরা, তরুণ আব্বারা, আল্লাহ পাক দোয়া চাইছেন, আল্লাহ এরা আমাকে চিনতে পারে না, এরা আমাকে নবী বলে মানে না, আল্লাহ এদের আপনি ধ্বংস করে দেবেন না। মুসা নবীর উপরে জুলুম হয়েছে, ইব্রাহিম নবীর উপরে জুলুম হয়েছে, মুসা নবীর উপরে জুলুম হলে মুসা নবীর মত আছে আল্লাহ, আল্লাহ এদের ধ্বংস করে দাও। আল্লাহ বলে মুসা কি দেব বল, আল্লাহ মুসা নবী বলে আল্লাহ দরিয়ার পানি রক্ত করে দাও। দুনিয়ার পানি পুরো রক্ত, আল্লাহ কি করে রক্ত করব? মুসা নবী আল্লাহকে বলছে আল্লাহ দরিয়ার পানি রক্ত করে দাও। আল্লাহ বলে মুসা টেনশন নিও না, তোমার হাতে ওটা কি? আচ্ছা আল্লাহ, চল মুসা লাঠি নিয়ে দরিয়া ধর। লাঠি ধরার সঙ্গে সঙ্গে পুরো মিশরে পুরো দরিয়াটা, কুয়া, পুকুর, দোবা, খাল সব আল্লাহ রক্ত বানিয়ে দিয়েছে। চিল্লে বলা যাবে না, চিল্লে বলা যাবে না। আমার নবী বদদোয়া করেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লে বলা যাবে না। আমার নবীকে আল্লাহ দয়া সাগর করে পাঠিয়েছে। চিল্লে বলেন না, আমার নবী জীবনে বদদোয়া করে, যদি বদদোয়া করতে সব শেষ হয়ে যেত, সব শেষ। আবার পরের দিন সকালে আমার নবী পাক আবার ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কেউ মানে না, কেউ মানছে না, নবী আবার ফিরে চলে যাচ্ছে। আল্লাহ নবী চিন্তা করলেন, আহা, আমি তো তায়েফের জমিনে মানুষ হয়েছি মা হালিমার ঘরে। তায়েফ হাজী সাহেব তো আছে, হাজী সাহেব কে আছে? এতগুলো মহল্লা, এতগুলো মানুষ মধ্যে হাজী সাহেব কেউ নেই? বা কোথায়, বাড়িতে আছে? অসুস্থ নাকি বয়স্ক? আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন।
যদি বলে কেন, আহা উনি যতই খারাপ হোক না কেন, জানি না আল্লাহ ওনাকে ভালো কি খারাপ সেটা আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ পাক ভালো জানে, অন্তরের খবর আল্লাহ ভালো জানে। উনি আল্লাহ পাক ওনার ভাগ্যটা কত ভালো করেছেন যে একবার খানায় কাবা, যে জায়গায় রাসূলুল্লাহর জন্মস্থান, খানায় কাবা তওয়াফ করেছেন, আল্লাহর নবী রওজা মোবারকে জিয়ারত করেছেন। আল্লাহ পাক কাছে দোয়া করি, আল্লাহ আমাদের উম্মতে মুহাম্মাদীকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মৃত্যু দেবেন না আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আপনার খানায় কাবা, আপনার হাবিবের রওজাটা জিয়ারত করার তৌফিক না দেবেন আল্লাহ, ততক্ষণ মৃত্যু দেবেন না। আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা দোয়া করেন, আপনাদের ভাই আপনাদের সন্তান এই 2022 শেষের দিকে, 22 শেষের দিকে, রবিউল সানি শেষে উমরায় যাচ্ছে। রাগ আছে কারো? কি গো দোয়া করবেন না? একটু খুশি নয়? কারা কারা খুশিটা হাত তুলে দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাপ ভাইরা আপনাদের জন্য দোয়া চাইবো, বিশেষ করে আমি যে জায়গায় যাই সেই জায়গাটা আমার ডায়েরিতে, প্রত্যেকটা ডায়েরিতে লেখা থাকে, খানায় কাবার গেলামটা ধরে আজকের এই হাওড়া গরুবেড়িয়া থেকে মানুষের জন্য দোয়া করব, আল্লাহ আমার ভাইদেরকে আপনি একবার খানায় কাবা রাসূলুল্লাহর রওজা নিয়ে যাবেন, জরুর আল্লাহুম্মা আমিন। এই দোয়া চাইলে কবুল হয় না? হয় না জি? আর যে দোয়া হজ করে এসে আমি ফটাই ফটাই বলতে কথা বলতে ওটা আল্লাহ নবীকে রওজার কাছে সালাম দিলে আমার রাসূল খুশি হবে না? হবে না? আল্লাহ নবী মক্কা জমিনে কেউ মানছে না, কেউ মানছে না, শুধু মার আর মার, আঘাত আর আঘাত। আল্লাহ নবী মনে মনে করলেন, তায়েফের জমিনে তো আমি হালিমার ঘরে মানুষ হয়েছি, তায়েফের জমিনে আমি তো হালিমার ঘরে মানুষ হয়েছি, তো ওই জায়গায় গিয়ে ইসলামের দাওয়াতটা দিই, যারা হয়তো আমাকে মানবে, তারা হয়তো আমাকে মানবে, আল্লাহকে আল্লাহ বলে মানবে, আর আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে মানবে। এই আশা নিয়ে নবী আমার বুক ভরা ভরসা নিয়ে আল্লাহর নবী তায়েফের জমিনে গেলেন। তায়েফের মানুষেরা দেখলো, ও তায়েফের মানুষেরা, তোমরা কি আমাকে চিনতে পারছো আমি কে? তোমরা আমার চিনতে পারছো আমি কে? আমি মুহাম্মদ গো, তোমাদের সঙ্গে একই সঙ্গে মাঠে বকরি, উট, দুম্বা, ছাগল চড়িয়েছি, তোমাদের সঙ্গে একই সঙ্গে মাঠে পাহাড়ের পদদেশে, পাহাড়ের তলদেশে তোমাদের সঙ্গে খেলা করেছি। আমি সেই মাহারা নবী, বাফারা নবী, এতিম নবী মুহাম্মদ এসেছি গো তোমাদের শান্তির বার্তা দিতে, তোমাদের শান্তির বার্তা দিতে। এই বাচ্চা, ওই বিরিয়ানি আছে? মাশাআল্লাহ। আমার পরে বক্তা আছে মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাইজান, তারপরে আরেকজন ভাই আছে, তারপরে ওনার পরে ওনার তাবারক আলী বক্তা আছে, তাই না? মাশাআল্লাহ। দেরাদুন তাহলে কি লোক আছে? সাদা ভাত বিরিয়ানি, এই কি গো কুমিটি বাড়ি কি বিরিয়ানি? আরে তোমরা হ্যাঁ না দাও, আরে ভাই আমার বিরিয়ানি দিতে হবে না। মাশাআল্লাহ। ওই জন্য বলতে বলেন না গো, হাওড়া থেকে আমাদের নামাজ কাজা করবো, গরুর গোশত খাওয়া কাজা করবো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খাওয়া তারপরে একটা ব্যবস্থা করেন আমার বাপ ভাইরা। যে কথা বলছিলাম, আল্লাহ নবী তায়েফের জমিনে ওই জায়গায় গিয়ে আল্লাহ নবী বলছে যে তোমরা কি আমাকে চিনতে পারছো না? আমি যে মুহাম্মদ এসেছি। তায়েফের মানুষেরা সব এক জায়গা হয়ে গেল, এই মোহাম্মদ কি কথা বলে দেখি তো, সত্যি এই যে মোহাম্মদ আমাদের সঙ্গে খেলাধুলা করেছিল। আল্লাহর নবী বলছে তায়েফের মানুষেরা, ও ভাইরা, তোমাদের একটা কথা বলছি, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানো, আর আনা রাসূলুল্লাহ আমাকে নবী বলে মানো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তায়েফের মানুষ ফাঁকা হতে লাগলো, চলে যেতে। আল্লাহ নবী বারবার ডাকে, বাবা যেও না, বাবা যেও না, বাবা এদিকে এসো, বাবা এদিকে এসো, আমি কি বলি শোনো। তায়েফের মানুষেরা এসেছিল, তায়েফের মানুষেরা এসেছিল, ফিরে যেতে লাগলো। আল্লাহ নবী আবার সম্মুখে দাঁড়িয়ে, বাবারা যেও না, বাবা কি বলি শোনো। তায়েফের মানুষ ওই সময় বাচ্চাদের বলেছিলেন, এই তায়েফের বাচ্চারা, এই মুহাম্মদ পাগল। সকলে বলেন নাউজুবিল্লাহ, সকলে বলেন নাউজুবিল্লাহ, আমার নবী পাগল। মুসলমান মনে ছেলেরা,
কোন নবীর উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছে এটা আপনাকে ভাবা দরকার আছে না নাই? ইগো আছে না? ও যুবকেরা পারা তরুণেরা আল্লাহ নবীকে বলতে লাগলেন, তায়েফের মানুষরা বলতে লাগলেন, এই তায়েফের বাচ্চারা এই মুহাম্মদ একজন পাগল, এই মুহাম্মদ একজন পাগল, একে তোরা মারতে শুরু কর। আল্লাহ নবীকে পাথর মারতে শুরু করলেন। আল্লাহ নবী ছুটতে লাগলেন, আল্লাহ নবী পিছনে, বাচ্চারা পাথর মারতে লাগলেন, মুরব্বিরা পাথর মারতে লাগলেন। আল্লাহ নবী জুব্বা মোবারকটা ফেটে যেতে লাগলেন। আল্লাহ নবীর জুব্বা মোবারকটা ফেটে যেতে লাগলেন, শরীর মোবারকটা ফেটে যেতে লাগলেন, যেসব মোবারকটা ফেটে গিয়ে দাদা 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 করে রক্ত টুসা পড়তে লাগলেন। আল্লাহ নবী বলেছিলেন, এই তায়েফের মানুষেরা আমি আল্লাহ নবী পাগল নয় বাবা, আমি রাসূলুল্লাহ পাগল নয় বাবা, তোরা আমাকে মারিস না বাবা, আমি রাসূলুল্লাহ তোদের ভালো কথা বলছি বাবা, তোরা কে আল্লাহ বলে মেনে নে, আর আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে মেনে নে। এও কাল আল্লাহ নাজাত দেবে, পরকাল আল্লাহ শান্তি দেবে। তায়েফের জমিনের মানুষেরা কেউ শোনে না, আমার নবীকে মারতে লাগলেন। এ নওজওয়ানেরা কোন নবীর উম্মত হয়েছি বাবা, একটা ঠান্ডা মাথায় শুনে কে দেন। আল্লাহ নবী যে সব মোবারকটা পুরো লালে লাল হয়ে গিয়েছে বাবা, নুরানি চেহারা মোবারকটা রক্তে লালে লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী চলতে পারে না, আল্লাহ নবী হাঁটতে পারে না, আল্লাহ নবী দুর্বল হয়ে যাচ্ছেন গো, আল্লাহ নবী কমজোরি হয়ে যাচ্ছে, আল্লাহ নবী দুর্বল হয়ে যাচ্ছে, আল্লাহ নবী কমজোরি হয়ে যাচ্ছে। আরে মুসলমান মরে ছেলেরা, আল্লাহ নবী পাহাড়ের পদদেশে গিয়ে উঁচু নিচু জায়গায় গিয়ে আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহ নবী খুন মোবারকটা এসব মোবারক শরীর থেকে খুন মোবারকটা তায়েফের জমিনে উঁচু নিচু জায়গায় খাড়াখন্দ জায়গায় আল্লাহ নবী খুনটা পড়তে লাগলেন। নবীর খুন মোবারকটা গড়িয়ে 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 উঁচু নিচু জায়গায় খাড়াখন্দ জায়গায় ভরাট হতে লাগলো। নবী আমার মরতে পারে না, নবী আমার মাথা তুলতে পারে না, নবী আমার তাকাতেও পারে না। এ যুবকেরা বারা তরুণেরা আল্লাহ পাক সইতে পারলেন না। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনার নবীকে মারছে, আল্লাহ আপনি কেন সহ্য করবেন? আমার আল্লাহ বলেছিলেন, জিবরাইল ও ফেরেশতা জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু যাতে রাজি, স্বয়ং আমি আল্লাহ তাতে রাজি। বলে হবে না, চিল্লে হবে না, নারা দেবে। আল্লাহর নবী পুরো অজ্ঞান হয়ে অবস্থায় নবী আমার মনে আছে, মাথা মোবারক তুলতে পারছে না। রাসূলুল্লাহ খুন মোবারক থেকে জর্জর করে রক্ত বের হয়ে পাহাড়ি খাড়া খন্দ মরুভূমি রাস্তা রাসূলুল্লাহ খুন মোবারকটা জমাট হয়ে যাচ্ছে। আল্লাহর নবী আরে মুসলমান মনে ছিলেন রব্বারা তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন। আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহকে বললেন, আল্লাহ নবীকে মারবেন না, আপনি সহ্য করবেন। আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু যাতে রাজি, স্বয়ং আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহ নবী আদম বলেছিলেন, আমার আল্লাহ পাক নবী আদমকে জিজ্ঞাসা করলেন, এ নবী আদম তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি নবী আদম তাতে রাজি। আল্লাহ পাক নবী মুসাকে ডাকলেন, এই নবী মুসা তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি নবী মুসা তাতে রাজি। আল্লাহ পাক तमाम নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকলেন, ও আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, ও আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, আমি আল্লাহ পাক তোমাদের জিজ্ঞাসা করি, আমি আল্লাহ তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি, তোমরা কিসে রাজি, তোমরা কিসে খুশি? আল্লাহ পাকের तमाम নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি, আল্লাহ আমরা तमाम নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাতে রাজি। আল্লাহ নবীরা বলেছিলেন, আল্লাহ আপনি যাতে খুশি, আমরা নবীরা তাতে খুশি। আমার আল্লাহ পাক ওই সময় বলেছিলেন,
বলেছিলেন ও আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, ও আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, আমি আল্লাহ কিসে খুশি, আমি আল্লাহ কিসে রাজি, আমি আল্লাহ কিসে খুশি, আমি আল্লাহ কিসে রাজি, এটা কি তোমরা জানবে না? আল্লাহ পাকের তামাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আল্লাহ আপনি কিসে খুশি? আমার আল্লাহ বলেছিলেন ও আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, আমার বন্ধু যাতে রাজি, আমার নূরে মুজাসসাম যাতে রাজি, আমার সিরাজুল মুনিরা যাতে রাজি, আমার হাবিব যাতে রাজি, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ যাতে রাজি, স্বয়ং আমি আল্লাহ তাতে রাজি। ধরে বলা যাবে না, চিল্লে বলা যাবে না। আব্বার নবী আদম একজন নবী না নবী? মুসা নবী একজন নবী না নবী না? ইব্রাহিম নবী একজন নবী না নবী না? তারা বলেছিলেন আল্লাহ, আল্লাহ জিজ্ঞাসা করছে তোমরা কিসে রাজি? বলছে আল্লাহ, এই বাচ্চা আমার বাপ ভাইরা, আল্লাহ নবীদের জিজ্ঞাসা করছে 1,24,000 কিংবা 2,24,000 মতান্তর কেতাবে পাওয়া যায় 1,24,000। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ জিজ্ঞাসা করছেন এই নবীরা তোমরা কিসে খুশি? तमाम নবীরা বলেছিলেন আল্লাহ আপনি যাতে খুশি আমরা নবীরাও তাতে খুশি। আল্লাহ ওই সময় বলেছিলেন ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা আমি আল্লাহ কিসে খুশি এটা তোমরা জানবে না? হ্যাঁ আল্লাহ বলেন, আল্লাহ বলুন না এটা শুনি। আল্লাহ বলেছিলেন ও আমার নবী, আমার বন্ধু, আমার নূরে মুজাসসাম, আমার সিরাজুল মুনিরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাতে খুশি স্বয়ং আমি আল্লাহ তাতে খুশি। যদি বলুন নবীর মাকাম কে দিয়েছে? চিল্লে বলেন কে দিয়েছে? যে আমার নবী পাকের হাতের ইশারায় আসমানের চাঁদ টুকরো হয়েছিল না হয়নি? হ্যাঁ না দেন? দুবার সূর্য আমার নবী দ্বিতীয়বার তুলেছিল না তোলেনি? হ্যাঁ না? আল্লাহ রাসূল হাতের আঙ্গুল সাত নামাল ইশারা করেছে, আমার আল্লাহ আসমান টুকরো করে দিয়েছে। জোরে বলা যাবে না? নবীর মাকামের কথা যদি বলি বাবা রাত কেটে যাবে, কোনো অসুবিধা হবে না। রাসূলের ইজ্জতের কথা, রাসূলের মাকামের কথা আলোচনা করি রাত কেটে যাবে, একটু কষ্ট হবে। আল্লাহ নবীকে আবু জাহেল প্রশ্ন করছে, অনেকে মনে করে আবু জাহেল হচ্ছে নবীর চাচা, না নিজের চাচা না, পাড়া প্রতিবেশী। রাসূলুল্লাহ বংশধরের পরিচয়টা পড়বেন, আবু জাহেলের নাম নেই, নিজের চাচা নয়, পাড়া প্রতিবেশীর চাচা হতে পারে। আবু জাহেল প্রশ্ন করছেন ভাতিজা মুহাম্মদ আমার হাতের মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো আমি তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহর নবী বলছে চাচা আমি বলবো না, আপনার হাতের মধ্যে যে আছে সেই বলবে। চাচা আমি মুহাম্মদ বলবো না, আপনার হাতের মধ্যে যে আছে সেই বলবে আমি কে। বলছে ঠিক আছে বললে ভালো। আমার আল্লাহ পাক পাথরের জবানটা খুলে দিল, পাথর বলতে লাগলেন হে আবু জাহেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান। আমার বাবা রাসূলের পরিচয় দিয়েছে না? আবু জাহেল পাথর ছুঁড়ে ফেলে দিল, মুহাম্মদ আমার হাতের মধ্যে জাদু। সকলে বলে আস্তাগফিরুল্লাহ, সকলে বলে নাউযুবিল্লাহ। আমার নবী কি জাদুকর? হ্যাঁ না দেন? হ্যাঁ না দেন? আমার নবী জাদুকর নয়। আল্লাহ নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ নবী 1 তারিখে সফরে গিয়েছিলেন। আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানুর মধ্যে মাথা দিয়ে আরাম করছেন। আসরের ওয়াক্ত, সূর্য অস্ত যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আলীর কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহ নামাজ তো কাজা হবে, এদিকে আমার নবী ঘুমাচ্ছে আলীর মাথায়। আল্লাহ এদিকে নামাজ এদিকে নবী, ওদিকে নামাজ এদিকে নবী, ওদিকে নামাজ এদিকে নবী। আলী বিভ্রান্ত, চিন্তা করছে কি করব, কোথায় যাব। নবীকে ডাকলে নবীর সঙ্গে বেয়াদবি হবে, নবীকে ডাকলে নবীর সঙ্গে বেয়াদবি হবে, নামাজ কাজা করলে আল্লাহ হিসাব নেবে। কি করবে গো?
নামাজের প্রতি মহব্বত ছিল না কি হবে? এদিকে আল্লাহর নবী আলু জানুর মধ্যে মাথা, ওদিকে সূর্য ডুবে গেছে, আলু হুজুরের চোখ থেকে পানির টুসাটা রাসূলুল্লাহ মুবারকের মধ্যে পড়ে গেল। চোখের পানি গরম না ঠান্ডা? গরম। রাসূলুল্লাহ ঘুম ভেঙে গেল। আলী কাঁদছে কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ নামাজ কাজা, হুজুর নামাজ কাজা হয়ে গেছে, আলী নামাজ পড়বে? হ্যাঁ রাসূলুল্লাহ নামাজ পড়ব না মানে? হুজুর ওয়াক্ত তো শেষ, সূর্য ডুবে গেছে, মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে। আলী আমি মুহাম্মদ বলছি নামাজ পড়বে? ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নামাজ পড়েন তো নামাজ পড়ব। আল্লাহর নবী শাহাদুল আমিন ইশারা করে সূর্য আবার তো আসরের ওয়াক্ত হয়ে যায়। আমার আল্লাহ পাক বাজায় সূর্য আমার হাবিবের আঙ্গুলের ইশারা হচ্ছে, ইশারা করছে আর তুই ডুবে থাকতে পারবি না। আমার হাবিবের খাতিরে হাবিবের আঙ্গুলের ইশারা তুই আসরের ওয়াক্ত আবার হয়ে যায়। জোরে বলুন তো সুবহানাল্লাহ। চিল্লে বলা যাবে না? আলী বাবা নামাজ তবে রাসূলের মাকাম আল্লাহ দিয়েছেন না? জি আল্লাহর নবী ঘাম মোবারকটা, জিসম মোবারকটা, জিসম মোবারক থেকে যে ঘামের পেশিনা বার হতো, মেশকে আম্বারের থেকে আরো আল্লাহ সুগন্ধ করে দিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যাওয়ার আমার 2 ঘন্টা বক্তব্য রাখছি, আমার গায়ের ধারে হাবিব দেখতে পাচ্ছেন না? বন্ধ করে দিতে ভালো হবে, যাই বলছেন। তবে আমি আবার হাতে মরেছি ফিরদা উরুস, আর একটা আতর করে ব্যবহার করি, সীতা বলে একটা আতর আছে, ওই আতরটা আমি খুব আমার প্রিয়, ওইটা ব্যবহার করি। 2 ঘন্টা পরে জলসা করে যখন নামবো, আমার মিডিয়া ভাই জিজ্ঞেস করেন, বলবে হুজুর আপনি জামা খুলে দেন, জামা খুলে দেন, খালি গায়ে থাকে না, পানির বোতল কিনে আপনি গোসল করে নেন কোন জায়গায়, কোথাও বুঝছেন? এত দুর্গন্ধ বার। আর আল্লাহর নবী জিসম মুবারক থেকে ঘাম মুবারকটা যখন বার হতো, মিশকে আম্বার থেকে আল্লাহ বেশি সুগন্ধ করে দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিল্লে বলা যাবে না? আল্লাহর নবী 1 তারিখে গাছের গায়ে হেলান দিয়ে আল্লাহর নবী আরাম করছেন। এমন সময় আল্লাহর নবী জিসম মুবারক থেকে ঘামটা পড়ছে, পাহাড় থেকে সাপ এসে আল্লাহর নবীকে ফোনা দিলে বাতাস করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর মাকাম আল্লাহ দিয়েছেন না? দিয়েছেন না? সেই নবীকে ভালোবাসা দরকার আছে। জি নবীকে ভালোবাসেন, প্যার করেন, মহব্বত করেন, হাজার করেন। আরে মুসলমান মরে ছেলেরা, যেগুলো আমি আলোচনা করছিলাম ওদিকে ফিরে যাই, শুনে কিনা আল্লাহ নবী তায়েফের জমিনে পড়ে আছে। আল্লাহ নবীকে ওই অবস্থায় কেউ লাথি মারে, আল্লাহ নবীর ওই অবস্থায় কেউ ঘুষি মারে, আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে আছেন গো। আল্লাহ নবী তায়েফের জমিনে পড়ে আছে। মক্কা তায়েফের মানুষেরা কিংবা কেউ ঘুষি মারে, কিংবা কেউ লাথি মারে, আল্লাহ পাকের ফেরেশতারা কাঁদে, আল্লাহ আপনার বন্ধুকে মারল্লাহ আপনি কেন সইবে? আল্লাহ পাক বলেছিলেন জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু যাতে রাজি, স্বয়ং আমি আল্লাহ তাতে রাজি। আমার আল্লাহ পাক হাবিবের কুদরতি ভাবে জ্ঞান দিলেন। আল্লাহ পাকের 4টে বড় বড় ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী চারিদিকে ঘিরে ঘিরে বসে গেলেন। আল্লাহ নবী কুদরতি ভাবে জ্ঞান দিলেন। আল্লাহ নবী মাথা মোবারকটা তুলতে পারে না গো, নবী মাথা ভালো করে নাড়তে পারে না, কারণ নবী পাকের ঘুমটা ঝরে ঝরে নবী আমার কমজোরি হয়ে গিয়েছে গো। আল্লাহ নবী বড় দুর্বল হয়ে গিয়েছে। নবী আমার আস্তে করে তাকালেন, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলকে দেখলেন গো। জিবরাইল কাঁদে, আল্লাহ নবী কাঁদে, জিবরাইল এরা আমাকে বড্ড মেরেছে, এরা আমাকে আঘাত দিয়েছে, এরা আমাকে কষ্ট দিয়েছে। জিবরাইল আমি রাসূলুল্লাহ মাথা তুলতে পারছি না। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার হুকুম দেন, আমরা পাহাড়ি দায়িত্বটা ফেরেশতা নিয়ে এসেছি, তাইকে ধ্বংস করে দেব। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে, আল্লাহ নবী মন ভরা দুঃখ নিয়ে, আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে, মন ভরা দুঃখ নিয়ে বলেছিলেন, একে কি জিবরাইল? না না না, তাইফের মানুষেরা এরা আমাকে চিনতে পারে না,
এরা আমাকে নবী বলে না মানতে পারে। এই ফেরেশতা জিবরাইল একদিন ছেলে ফুলে নাতির পোতা গুলো আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে মেনে নেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বদদুয়া করলো না, আল্লাহ নবী কোনদিন বদদুয়া করলো না গো। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী এখনো পর্যন্ত মদিনা শরীফে নববী মসজিদে সবুজ মিম্বরের নিচে শুয়েছে উম্মতি 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 করে কেঁদেছেন গো। নবী আমার 63 বছর হায়াতের জিন্দেগিতে নবী আমার কোনদিন কাঁদে না। আল্লাহ আমাকে খেতে দেন। আরে যুবকেরা, তরুণ আব্বারা, এ রাসূলুল্লাহ দেওয়ারা ঠান্ডা বাতাস রেখে দেন। আল্লাহ নবী পেট মুবারকে পাথর বেঁধেছে, তবু নবী কোনদিন কেঁদেছিলেন